মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মন যদি গোবিন্দপুরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। তাই মনকে নিয়ে আমরা বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব। আজকের আমাদের ভজনের বিষয় উত্তর গোষ্ঠ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ শুধু ধেনুবৎস নিয়ে ঘরে ফিরছেন তা নয়, আমাদের জীবনের সঙ্গে মিল আছে এই লীলার। চলুন আমরা আস্বাদন করি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ আজকে সখাগণ সঙ্গে নিয়ে খেলা করছেন। সকল সখাগণকে সঙ্গে নিয়ে যমুনার তীরে আজকে কদম গাছের তলায় ভগবান খেলা করছেন। কেমন ভাবে খেলছেন? একটা পদ গাইছি, পদটা শেষে বলছি পদটা কেন গাইলাম। তা ভগবান খেলছেন কেমন ভাবে খেলছেন? আজু খেলত খেলত आजू खिलत 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 राम सुंदर श्याम खिलत राम सुंदर श्याम मधुर मधुर अति सुठाम পাছানি বেত্র বেনু পাছানি পাছানি বেত্র বেনু খেলে আমার রাম কানু পাছানি পাছানি বেত্র বেনু মুরলি আহা মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি। মুরলি মানে তো বুঝলাম বাঁশি, খুরলিটা আবার কি জিনিস? বৈষ্ণব পদাবলী, ওই জন্য তো বোঝা যায় না কি 500 বছর আগের ভাষা। বলে মুরলি মানে তো বুঝলাম বাঁশি, খুরলিটা কি জিনিস? তাহলে ওই খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি? বলে না, খুর দিয়ে তৈরি হয়নি। মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। শিঙা দেখেছো? এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে, ভ ভ ভ ভ করে আওয়াজ হয়। মেদিনীপুরে খুব দেখা যায়। হ্যাঁ, তা ওই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে। তা বলছে কাচানি পাচানি বেত্র বেনু মুরলি খুরলি গানের। সঙ্গে কারা রয়েছে? রে শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীর কেলি, তপন তনয়া তীর কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, শ্রীদাম সুদাম দুজনের নাম করা হলো, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? মায়েরা মন দিয়ে শোনো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে? 12টা হয়েছে? গুনেছো? কারণ শুনতে বললে শুনলো মা গো, গুনতে তো বলিনি। তাই এবার ভালো করে গুন, ভালো করে গুনো, দেখো কটা হলো। শ্রীদাম সুদাম দাম অসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে কিন্তু খাবার লবঙ্গ নয়, হরি বল হরি বল। ওটা কৃষ্ণের
12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছে। তত্ত্বের দিকে বলছে আমরাও যখন এই সংসারী গোষ্ঠে খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। একটু ছোট করে বলে দিই কি কি 24টি তত্ত্ব। ভূমিরাপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অং মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আপো মানে জল, অনল মানে তেজ, খং মানে শূন্য স্থল, বায়ু মানে বাতাস, মন, বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 তো হলো না, তাহলে 3 দিয়ে গুণ করে দিই, 3 আর 24 হয়ে যাবে। বলে না, এই যে অহংকার, এই অহংকার কথাটার মধ্যে 17টা তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টি জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে এই 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7। 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীর কেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীর কেলি। ধবলি শ্যামলি আওলি গাওলি, অমলি শ্যামলি, অমলি যাওয়ালি। ধবলি শ্যামলি আওলি গাওলি, ধবলি শ্যামলি আওলি গাওয়ালি। পুকারি বলত গান রে। ললক রাম সুন্দর সম, মধুর মধুর অতি সুতর। ললক রাম সুন্দর সম। তা হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়ায় গো, কই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হয় না। আর বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন। আর শোনার জন্য আমরা কত দূর থেকে ছুটে এসেছি, না খেয়ে না ঘুমিয়ে বসে আছি। কেন না? তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। ও হলো আগমনী গম বেদশার। আগমনী গম বেদশার। তোমাদের কৃপা করবে বলে লীলাই করত গোঠ বিহার। আগমনী গম বেদশার। লীলায় করত গোঠ বিহার। এই দেখো মাগো, এত সুন্দর এই পদটি বললাম না, কেন গাইছি পদের শেষে বলবো। এই পদটি যিনি রচনা করেছেন চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছেন। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে এগুলো আমাদের বাংলায় সম্ভব হয়েছিল। বাংলায় যারা অহিন্দু তারাও আমাদের সনাতন ধর্মের তাৎপর্য বুঝতে পেরে বাংলায় কত গান রচনা করেছেন, এগুলো তার প্রমাণ। নাসির মামুদ করত আশা, নাসির মামুদ করত আশা। নাসির মামুদ করত আশা, নাসির মামুদ করত আশা। চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে। চরণে আমি শরণ